নতুন করে যুদ্ধ করছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরা। যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিলেন তা এখন হতাশায় পরিণত হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন জুলাইয়ের নারী যোদ্ধারা। তাদের প্রত্যাশা বৈষম্যহীন সমাজ এবং আরেকটা জুলাই যেন আর না আসে। আরও জানাচ্ছেন শাকির আরজু। আমার মধ্যে এখন আর শক্তিটা নাই, মানসিক শক্তিটা আমার কাছে এখন। আমি সত্যি কথা বলতে আমি অনেকবার সুইসাইড অ্যাটেম্প্ট করছি। জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা সানজিদা আক্তার মিম আন্দোলনের সময় তার বড় ভাই শহীদ হওয়ার পর চরম প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। বড় ভাই মারা যাওয়ার কিছুদিন পর মা আর বাবাকেও হারান মিম। আমি এখানে ওই সময় ছিলাম, কিন্তু আমার ভাইয়ের এই ঘটনার পর আমি অতটা ইনভলভ হইতে পারিনি, কারণ আমার ভাইয়ের লাশ পেয়েছে আমি 8 দিন পর। আমার নিজের বাবা মা এই ঘটনার 1 মাস পরে মারা গেছেন। আমার ভাই, মা, বাবা 3 জনের লাশ একসাথে দাফন করা হয়েছে এক জায়গায়। বর্তমানে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ রয়েছে মিমের। হতাশাগ্রস্ত মিম কয়েকবার আত্মহননের চেষ্টাও করেছেন। আন্দোলনের সময় অনেকে খোঁজ নিলেও এখন আর কেউ নিচ্ছেন না খোঁজ। আমার পড়াশোনা এখন আমি আপাতত স্টপ রাখছি। আমি ইন্টার কমপ্লিট করছি, কিন্তু টাকা পয়সার প্রবলেমের জন্য আমি এখন ভার্সিটিতে ভর্তি হতে পারছি না। আর সরকারিভাবে যেই হেল্পগুলো করা হয়েছে এগুলো পুরোপুরি আমরা পাইনি, কারণ আমাদের বাবা মা নাই। হিসাব অনুযায়ী বাবা মা পাবে এটা। মিমের মতোই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে মাইশা মালিহা বেশ পরিচিত। তিনি জুলাই বিপ্লবের চেতনা ও নারীদের অংশগ্রহণ নিয়ে এখনও সরব রয়েছেন। হল থেকে আমরা আন্দোলন করেছি, তো ওই সময়টায় যারা হলে ছিল তাদেরকে সংগঠিত করা এবং তাদেরকে মাঠে নামানোর যে কাজটা, বিভিন্ন ধরনের কথা বলে ইনফ্লুয়েন্স করে, কনভিন্স করে তাদেরকে মাঠে নামানোর যে কাজটা, ওই কাজটা আমরা করেছি। তবে যে স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন তার পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় হতাশ মাইশা। যে নারীরা আসলে রাস্তায় নেমেছিল, তারা যেরকম স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল, তারা রাস্তায় থাকতেই চেয়েছিল, তারা এই ময়দানেই থাকতে চেয়েছিল, রাজনীতির ময়দানেই থাকতে চেয়েছিল। কিন্তু দেখা গেল যে তাদেরকে পরিকল্পিতভাবে আসলে তাদেরকে আবার ঘরে পাঠিয়ে দেওয়া হলো। মিম মাইশার স্বপ্ন বৈষম্যহীন সমাজ। জুলাইয়ের পরেও যেন তাদের বারবার রাস্তায় নামতে না হয়, নিজেদের অধিকারের জন্য সেই প্রত্যাশা তাদের। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।